আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ট্র্যাডিশনাল মিষ্টির রেসিপি। আর ট্র্যাডিশনাল মিষ্টির ভেতরে কিন্তু অনেকগুলো মিষ্টির নাম আছে, যেমন রসগোল্লা, সন্দেশ, চমচম, গোলাপজাম ইত্যাদি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে ট্র্যাডিশনাল ওয়েতে চমচম বানিয়ে দেখাবো, সম্পূর্ণ মিষ্টির দোকানের স্টাইলে। আর যারা মিষ্টি লাভার আছেন বা একটু কড়া স্বাদের মিষ্টি খেতে পছন্দ করেন, তাদের মিষ্টির তালিকায় কিন্তু চমচমটা থাকবেই। এই চমচমটাতে কিভাবে মিষ্টির দোকানের মতো কালার ও স্বাদ আনা যায়, তার জন্য থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সো প্লিজ স্টে টিউন। চমচম বানানোর জন্যে প্রথমে আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ জল ঝরানো ছানা। আর এই ছানাটা কিন্তু আমার হোমমেড। আমি অবশ্যই নিয়ার ফিউচারে আপনাদের সঙ্গে পারফেক্ট ছানা বানানোর রেসিপিটা শেয়ার করব। ছানাটা থেকে কিন্তু অবশ্যই খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু মিষ্টিগুলোকে যখন সুগার সিরাপে ছাড়া হবে তখন কিন্তু সেগুলো ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। এরপরে আমি এখানে অ্যাড করছি 2 টিস্পুন সুগার বা চিনি। এখন আমি ছানাটাকে খুব ভালো করে মেখে একটা সফট ডোয়ের মতো বানিয়ে নেব। আর ছানাটাকে যত বেশি প্রেসার দিয়ে মেখে নেওয়া যাবে, তাতে করে কিন্তু চমচমের শেপটা খুব ভালো আসবে এবং চমচমগুলোও কিন্তু তত বেশি সফট হবে। এই পর্যায়ে আমি এখানে 2 টিস্পুন সুজি অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে সুজির পরিবর্তে সেম অ্যামাউন্টের ময়দাও নিতে পারেন, তবে ইউজুয়ালি কিন্তু মিষ্টির দোকানগুলোতে স্পেশালি ট্র্যাডিশনাল চমচম বানানোর ক্ষেত্রে সুজিটাই ব্যবহার করা হয়। এ পর্যায়ে এটা কিন্তু আমার মেখে নেওয়া কমপ্লিট। এরপরে আমি একে একে লেচি কেটে নেব, যাতে সব চমচমগুলো সমান সাইজের হয়। তবে আপনাদের পছন্দ অনুসারে কিন্তু লেচির সাইজটাকে এর থেকে একটু ছোট বড় করে কেটে নিতে পারেন। আর ট্র্যাডিশনাল চমচম বানানোটা কিন্তু একটু টাইম টেকিং প্রসেস, তবে এটা পারফেক্ট ওয়েতে বানাতে পারলে কিন্তু স্বাদের দিক থেকে একেবারে অতুলনীয়। এখন আমি একে একে চমচমের শেপ দিয়ে নেব। আর চমচমের কিন্তু বিভিন্ন রকমের শেপ হয়, আজকে আমি কিন্তু একটু লম্বা আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। আর একটু খেয়াল রাখবেন এটার গায়ে যেন কোনো ধরনের ক্র্যাক না থাকে, কেননা কোনো কারণে যদি ক্র্যাক থেকে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলোকে যখন সুগার সিরাপে ছাড়া হবে তখন কিন্তু সেগুলো ফেটে বা ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও শেপ দিয়ে নেব। দেখুন, এ পর্যায়ে কিন্তু আমার চমচমের শেপ দিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। একটা ছড়ানো প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ সুগার। আজকে আমি কিন্তু এখানে সব কিছু মেজারমেন্ট কাপ ব্যবহার করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে সব কিছু চায়ের কাপ ব্যবহার করেও নিতে পারেন। আর আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে সুগারটাকে একটু কম বেশি করে নিতে পারেন। এরপরে আমি এখানে অ্যাড করছি মেজারমেন্ট কাপের 6 কাপ জল ও 6টা এলাচ। আর এখানে এলাচটা অ্যাড করার কারণে কিন্তু চমচমগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে এবং চমচমের টেস্টটাকেও কিন্তু বহুগুণে বাড়িয়ে দেবে। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দিলাম যতক্ষণ না সুগার সিরাপটা খুব ভালো করে ফুটে উঠছে। দেখুন, সুগার সিরাপটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি একে একে ছানার বলগুলোকে সুগার সিরাপের মাঝ বরাবর ছেড়ে দিচ্ছি, তাতে করে কিন্তু চমচমগুলো চুপসে যাওয়ার চান্স অনেক কম থাকবে এবং এগুলো কিন্তু পারফেক্টলিও ফুলবে। আর প্রথম 10 মিনিট কিন্তু আমি ওভেনের ফ্লেমটাকে হাইতে রাখবো। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্যে। চমচমগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি খুব সাবধানে এগুলোকে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আবারও আমি এটাকে ঢেকে দেব 15 মিনিটের জন্যে। আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে
মিডিয়াম টু লোতে রাখবো। তবে চমচমটা পারফেক্টলি বানানোর জন্য কিন্তু ওভেনের ফ্লেমটাকে ব্যালেন্স করাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন চমচমগুলোতে কিন্তু অলরেডি হালকা একটা কালার চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব মেজারমেন্ট কাপের হাফ কাপ গরম জল। আর এই ট্র্যাডিশনাল চমচমটা বানাতে গেলে কিন্তু মিনিমাম চমচমগুলোকে 3 থেকে 4 ঘন্টা মতো কুক করার দরকার হয়। তাই চমচমগুলো যাতে তলায় লেগে না যায় তার জন্য কিন্তু 20 মিনিট পর পর হাফ কাপ পরিমাণ গরম জল অ্যাড করতে হবে। আবারও আমি এটাকে ঢেকে দিলাম 20 মিনিটের জন্যে। দেখুন চমচমগুলোতে কিন্তু আমার পারফেক্ট কালারটা চলে এসেছে। আর আমার এখানে টোটাল টাইম লেগেছে কিন্তু 4 ঘন্টা মতো। তবে আপনার কতটা টাইম লাগবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে চমচমের অ্যামাউন্ট ও ওভেনের ফ্লেমের উপরে। তাই এখানে কারোর টাইমটা একটু কম বা বেশি লাগতে পারে। এরপরে আমি এখানে অ্যাড করব মেজারমেন্ট কাপের হাফ কাপ ঠান্ডা জল। তাতে করে কিন্তু চমচমগুলো ভীষণ সফট হবে। ইউজুয়ালি মিষ্টির দোকানগুলোতে কিন্তু চমচমগুলোকে সফট করার জন্যে এ পর্যায়ে ঠান্ডা জল অ্যাড করা হয়। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্যে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন আমার চমচমগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর তাছাড়া এগুলো এখন কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।